এই গ্রামটিতে একটি অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের বাইরে একটি ভয়ানক চিৎকার শোনা যায়। কেউ জানে না এই চিৎকার কার, কিন্তু ওই চিৎকার শুনে প্রতিটি গ্রামবাসীদের ভয়ে বুকটা কেঁপে ওঠে। অনেকে মনে করেন এটি কোনো অশুভ আত্মা, এটি কোনো হিংস্র প্রাণী। একদিন একজন যুবক গ্রামে আসে। তার নাম ছিল রেড, এবং সে ছিল একজন সাহসী অভিযাত্রী। রেড রহস্যের কথা শুনে মুগ্ধ হয়ে পড়ে এবং সে এই চিৎকারের উৎস পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। পূর্ণিমা, সেই রাত। ঘড়িতে ঠিক 12টা। আর শুনতে পায় সেই আওয়াজ। সে শব্দটি অনুসরণ করে গ্রামের বাইরে দিকে যায়। সে ঘন অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছে, ভয়ে তার মনের ভিতরটা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ সে একটি গুহার মুখের সামনে পৌঁছায়। চিৎকারের সেই শব্দটা সেই গুহা থেকে আসছে। রেড সাহস করে গুহার ভেতরে প্রবেশ করে। গুহাটি পুরো অন্ধকার এবং জলে ভেজা। রেড গুহার ভিতরে অনেক পথ থাকার কারণে রেড পথ হারিয়ে ফেলে। সে পথ খুঁজে পেতে লড়াই শুরু করে। হঠাৎ সে একটি আলো দেখতে পায়। সে আলোর দিকে এগোতে থাকল। তখন সে একটি গোপন কক্ষে পৌঁছায়। কক্ষের মাঝখানে একটি বন্দী প্রাণী রয়েছে। এটি ছিল এক ধরনের পশু, যেটা রেড এর আগে কখনো এরকম কিছু দেখতে পারে যে এই প্রাণীটিই চিৎকার করছে। এই প্রাণীটি ছিল একাকী এবং ভীত। সে শুধু কেবলমাত্র মুক্তির জন্য সাহায্য চাইছে। রেড প্রাণীটিকে মুক্ত করে এবং গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা প্রথমে তাকে দেখে ভয় পায়, কিন্তু রেড তাদের বুঝিয়ে দেয় যে প্রাণীটি মুক্ত করে দিয়েছে। আর রেড পুরো গ্রামের লোকের কাছে নায়ক হয়ে ওঠে।